বিশেষ বিশেষ খবর হলো, নিয়ম না মানায় বাংলাকে টাকা পাঠানো বন্ধ করলো কেন্দ্র, মাথায় হাত মমতার। ভোটে জিততেই নবান্নে যাবে বিজেপি, জোরালো বার্তা শুভেন্দু অধিকারী। বঙ্গে গেরুয়া শিবিরে শেষ সুকান্ত জামানা, রাজ্য সভাপতি কে হবেন? শুভেন্দু ছাড়া রয়েছে এই তিন নাম। ফের পুলিশি হেফাজতে জয়ন্ত সিংহ, পুরোপুরি হাত তুলে নিল তৃণমূল। শুভেন্দুর সমালোচনার পরে হবে, আগে ঘর সামলান। অধিকারী গড়ে গিয়ে দলকে বার্তা তৃণমূল নেতা কুণালের। সাংগঠনিক রদবদলের দাবি সৌমিত্রর, বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি, বার্তা সুকান্তর। রামপুরহাটে পুলিশি উর্দি খুলে নেওয়ার হুমকি বিজেপির, পাল্টা তৃণমূলের। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি 5 মিনিট শোনার পরে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোট মিটতে না মিটতেই রীতিমতো কপাল পুড়ল দেশের 3 রাজ্যের, যার মধ্যে রয়েছে বাংলা। ও কেন্দ্রীয় প্রকল্পে ইচ্ছা প্রকাশ না করার মাসুল গুনতে হলো বাংলা সহ 3 রাজ্যকে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্কুল রাইজিং ইন্ডিয়া প্রকল্পের অংশ নিতে আগ্রহী না হওয়ায় শিক্ষা মন্ত্রক দিল্লি, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের ফ্ল্যাগশিপ স্কুল শিক্ষা কর্মসূচি সমগ্র শিক্ষা অভিযানের অধীনে টাকা পাঠানোই বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। আগামী 5 বছরে 27,000 কোটি টাকারও বেশি বাজেটের এই প্রকল্পে কেন্দ্রের ওপর 60% এই রাজ্যগুলির ওপর 40% আর্থিক বোঝা থাকে। জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের জন্য কমপক্ষে 14,500 সরকারি স্কুলকে ঢেলে সাজানোর লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যগুলিকে শিক্ষা মন্ত্রকের সাথে একটি সমঝোতা স্মারক করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যদিও এই কাজটি করেনি তামিলনাড়ু, কেরালা, দিল্লি, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ বলে উল্লেখ। পরের দিকে এই বিষয়ে তামিলনাড়ু এবং কেরালা নিজেদের সহমত পোষণ করলেও বেঁকে বসে দিল্লি, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ, যে কারণে কেন্দ্রের তরফে এই 3 রাজ্যকে বিগত কয়েক মাসের মধ্যে টাকাই পাঠানো হয়নি। চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকের তহবিলও মেলেনি বলে 3 রাজ্য জানিয়েছে। দিল্লি এখনো 330 কোটি টাকা পায়নি। পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ উল্লিখিত 3 ত্রৈমাসিকের জন্য যথাক্রমে 515 কোটি এবং 1000 কোটি টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই মধ্যে এর মর্মে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈন এসএসসির তহবিলে ছাড়ার জন্য মন্ত্রকে চিঠি লিখেছেন বলে জানা গেছে। দিল্লি সরকারও কেন্দ্রকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। তবে মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, পিএমসি প্রকল্প রূপায়ণ না করে রাজ্যগুলির এসএসসির আওতায় অর্থ সংগ্রহ করতে পারবে না। রাজ্যে 4 বিধানসভা উপনির্বাচনে পর্যুদস্ত হয়েছে বিজেপি। হারের কারণ ব্যাখ্যা করলেন বাংলার দুষ্কৃতী রাজকে, দুষলেন শুভেন্দু অধিকারী। বাংলার গণতন্ত্র ভুলুণ্ঠিত, গণতন্ত্র রক্ষার দায় রয়েছে, সংবিধান রক্ষা করতে হবে রাজ্যকে, জোর গলায় এই দাবি তুললেন রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির অনুষ্ঠানে সেখানেই বুধবার বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে আসন কমেছে বিজেপির, বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের কাছে পদদস্ত হয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের সময় তৃণমূলের গুন্ডারাজকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করেছে, ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে যাওয়া হয়েছে, এপিক কার্ড দেখানো হয়নি, হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, বহু জায়গায় হিন্দুরা ভোট দিতে পারেননি। মারাত্মক এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ভোট দিতে না পারা 100 জনকে নিয়ে গতকাল মঙ্গলবার রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে এইসব বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই বিষয়ে ইমেল করা হয়েছে। বুধবার এই কথা বলেন শুভেন্দু অধিকারী। জো হামারা সাথ হাম উনকা সাথ, এই স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। এখন থেকে এই স্লোগান রাজ্যে বিজেপির কর্মী সমর্থকরা প্রচার করবেন, এমন বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যের উপদ্রুত আইন চালু করতে হবে, এই দাবি আরো একবার জোর গলায় করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী। অমিত শাহ ওকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেক দূর পৌঁছে গিয়েছি আমরা। রাজ্যে বিজেপির অবস্থান সম্পর্কে এই বার্তা বুধবার মঞ্চ থেকে দিয়েছেন শুভেন্দু। জোর করে রাজ্যে অধিকার করবে না বিজেপি, পিছনে দরজা দিয়ে নয়, ভোট দিতে নবান্নে যাওয়া হবে। গতকাল জোর গলায় এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। চলতি বছর লোকসভা ভোটে বঙ্গে প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি বিজেপি। যদিও মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এদিকে সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হওয়ার পরেই শুরু হয়েছিল নয়া জল্পনা, কারণ তিনি রাজ্যে বিজেপির সভাপতির দায়িত্বে আসীন ছিলেন। এদিকে বিজেপির এক ব্যক্তি এক পথ এক নীতি বজায় রাখতে হলে বাংলায় রাজ্য সভাপতি বদল কার্যত নিশ্চিত। আবদাবস্থায় অনুমান করা হচ্ছে যে 3 বছরের ব্যবধানে রাজ্যের বিজেপি সভাপতি পদে ফের বহাল হতে পারে রদবদল, কারণ বিজেপির নীতি অনুসারে বালুরঘাটের সাংসদ সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার জন্য তাকে রাজ্যসভার পদ ছাড়তে হতে পারে। এমন অবস্থায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শুধু তাই নয়, সামনে আসছে একাধিক নামও, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও উঠে আসছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব মেদিনীপুরে 2টি আসনে জয়লাভ করেছে বিজেপি। তখন মেদিনীপুর বিধানসভা থেকে উপনির্বাচনে প্রার্থী হবেন দিলীপ, কারণ এবারের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভায় জিতে গিয়েছেন তৃণমূলের জুন মালিয়া, যার ফলে তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে দিলীপ যেভাবে দলের একাংশের বিরুদ্ধে গর্জে উঠেছেন, তাকে আদৌ বিজেপির বিরোধী দলনেতা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জয়ন্ত সিংহের উপর থেকে কি সম্পূর্ণ হাত সরিয়ে নিল শাসক দল তৃণমূল? আদালতে সরকারের তরফ থেকেও জামিনের বিরোধিতা করা হচ্ছে। ফের পুলিশ হেফাজত হলো জয়ন্ত সিংহের। গতকাল আদালতে তোলা হলো জয়ন্ত সিংহকে। পানিহাটি আরিয়াদহ এলাকার ত্রাস এই জয়ন্ত। সুবিশাল অট্টালিকা তৈরি, জমি দখল, মারধর, তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে আসছে। গতকাল
গতকাল আদালতে থাকাকালীন গোটা সময়টাই নির্লিপ্ত ছিল এই ডন। প্রশ্ন উঠেছে, জয়ন্ত সঙ্গীদের উপর থেকে কি পুরোপুরি হাত সরিয়ে নিল তৃণমূল? কামারহাটি এলাকাতেই জয়ন্তকে নিয়ে তৃণমূলের অন্দরে দুরকম মত তৈরি হয়েছিল। তালতলা ক্লাবের ভিডিও যে তৃণমূলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র নেতৃত্বে কামারহাটিতে বৈঠক করা হয়, আর সেই বৈঠকে করা সিদ্ধান্ত নেওয়া হয় দল বড় প্রমোটার দুষ্কৃতীদের থেকে দূরে থাকবে। এই কথা বলা হয়। জয়ন্ত যে প্রসাদ প্রমো বাড়ি করে ফেলেছে তা নাকি জানতেন না তৃণমূলের নেতৃত্ব। গতকাল জয়ন্তকে আদালতে তোলা হয়। 10 দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। বিচারক তাকে আরও 8 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জয়ন্ত সাহার সঙ্গী জঙ্ঘাকেও 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর সমালোচনা করা থেকে পূর্ব মেদিনীপুরে 2টি আসনে হারের কারণ অনুসন্ধানে আত্মসমালোচনা আগে করা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গতকাল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কুণাল ঘোষ গিয়েছিলেন নিমতৌড়ি তৃণমূল দপ্তরে। সেখানেই তিনি জেলা ও ব্লক নেতাদের উপস্থিতিতে বলেন, শুভেন্দু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা তার সমালোচনা করি এবং করব, কিন্তু শুভেন্দুর সমালোচনা পরে হবে। আগে আমাদের ঘর সামলাতে হবে, আমাদের ব্যর্থতা দেখতে হবে। পূর্ব মেদিনীপুরে 2টি আসনেই তৃণমূল এবার পরাস্ত হয়েছে। কাঁথি এবং তমলুকে জিতেছে বিজেপি। কাঁথি থেকে সাংসদ হয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। তমলুক থেকে জিতেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথিতে তৃণমূলের প্রার্থী ছিলেন উত্তম বারিক। তমলুকে প্রার্থী করা হয়েছিল তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ভোটের পর সমস্ত প্রার্থীকে নিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। তৃণমূল সূত্রে খবর, সেখানে উত্তমের লড়াই প্রশংসা করলেও দেবাংশুর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কর্মসূচি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডের কোনো কথা উল্লেখ করে কুণাল বলেন, কেন পূর্ব মেদিনীপুরে 2টি সিট আমরা হারালাম? মমতা দি তো কোনো কাজে খামতি রাখেননি। অভিষেক সাংগঠনিক কাজের পৃষ্ঠপোষকতায় কোনো খামতি রাখেননি, তাহলে কেন হারলাম? লোকসভা ভোটে শোচনীয় পরাজয় দেখেছে বিজেপি। 18 থেকে 9 নেমে এসেছে বিজেপির আসন সংখ্যা। সেই ফলাফলের পর্যালোচনা করতে আজ সাংগঠনিক বৈঠক ডেকেছিল বিজেপি। এই বৈঠকে রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতা এবং নেত্রী উপস্থিত ছিলেন। সেই বৈঠকে পৌঁছেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি সাংগঠনিক রদবদলের পক্ষে সওয়াল করেছেন। তিনি এই হারের জন্য একাংশ নেতাকেই দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, হেরে যাওয়া দলকে কেউ পছন্দ করে না, এটা বাস্তব। লোকসভা ভোটের ফলাফল নিয়ে কাটাছাড়া করতে সায়েন্স সিটিতে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। সেখানে বঙ্গ বিজেপির জয়ী পরাজিত সব নেতাকেই ডাকা হয়েছে, এমনকি দিলীপ ঘোষ থেকে শুরু করে রূপা গাঙ্গুলি সকলেই উপস্থিত হয়েছেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, তার নেতৃত্বে বাংলায় 18টা আসন পেয়েছিল বিজেপি, সেই সংখ্যা 2024-এ অর্ধেক হয়ে গেছে। দলের একাংশ নেতাকেই তার জন্য দায়ী করেছেন তিনি। এমনকি তিনি অভিযোগ করেছেন, পরিকল্পনা করেই তাকে হারানো হয়েছিল এবং কর্মীদের তার বিরুদ্ধে খেপানো হয়েছিল। এমনকি গত 5 বছরে দলে কোনো বৈঠকেই তাকে ডাকা হয়নি বলে অভিযোগ করেন। ফের পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি বিজেপির। এবার ঘটনাস্থল রামপুরহাট। বিডিও অফিসে পানীয় জলের দাবিতে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা বাঁধে গেরুয়া শিবিরের নেতা কর্মীদের। আর সেই মিছিল থেকেই পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি এলো। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এই হুমকির পাল্টা দিয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, বিজেপির প্রথম সারির নেতারা পুলিশকে চাকর, রাস্তার কুকুর বলেন। তাদের ক্যাডাররা এই ধরনের আচরণ শিখবেন, এটাই স্বাভাবিক। ঠিক কি হয়েছিল জানা যাচ্ছে। সোমবার দুপুরে গ্রামের পানীয় জলের দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি দিতে চায় বিজেপি। তাদের অভিযোগ, পদ্ম ভোট দেওয়ার আগে দীর্ঘদিন ধরে ওই গ্রামে পানীয় জল বন্ধ রয়েছে। তারই প্রতিবাদে এলাকার আদিবাসী বাসিন্দাদের নিয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন কর্মসূচি করে বিজেপি। বিডিও না থাকায় জয়েন্ট বিডিও পুষ্পিতা শর্মা বিজেপি নেতৃত্বকে বিডিওর চেম্বারে বসার কথা বলেন বলে অভিযোগ। বসতে গেলে বাধা দেয় পুলিশ। রামপুরহাট থানার এসআই উত্তম পাল দুজনকে 2 মিনিটের জন্য বিডিওর ঘরে যাওয়ার অনুমতি দেয়। সেই সময় উত্তম বাবুকে ঘিরে বচসা সৃষ্টি হয়ে জেলা সভাপতি সহ কর্মীরা পুলিশকে ঘিরে হুমকি দেখতে থাকে। সেই ভিড়ের মাঝেই পুলিশকে উর্দি খুলে নেওয়ার হুমকি আসে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধ্রুব সাহা দাবি করেন, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে, ডেপুটেশন দিতে যাওয়ার সময় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ উর্দি ছেড়ে তৃণমূলের উর্দি পড়ুক। আর এই প্রসঙ্গে হুমকি প্রসঙ্গে প্রতিদিন ডিজিটালকে শান্তনু সেন বলেন, বিজেপির শীর্ষ নেতারা কর্তব্যরত আইপিএস অফিসারকে খলিস্তানি বলেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেন, এসপি পদমর্যাদার অফিসারকে মারধর করেন। এছাড়া তাদের বিজেপির ক্যাডাররা এই রকমের আচরণ শিখবে, এটাই স্বাভাবিক, এটাই বিজেপির কালচার। বিজেপির এই কালচারের জন্য মানুষ ওদের বর্জন করেছেন, আগামীতেও করবেন। এদিকে জানা গেছে, বিজেপি নেতৃত্বের সঙ্গে বিডিওর দেখা না হলেও জয়েন্ট বিডিওর সঙ্গে কথা হয়েছে তাদের। জয়েন্ট বিডিও আশ্বাস দিয়েছেন, সকলের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব জল দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, আগামী 3 দিনের মধ্যে জলের পরিষেবা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।